إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون মাঠটা যেমন উজায় উঠছে القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش আমার মনটা কইতেছে অনেকে কইতেছে যে কি রাইতের 12টা বাজে হ ভাই বাজে রাত 9টা হ্যাঁ কই আবার কি বুড়া কাকা কয় আবার কুম্বলা পায় আর না পায় আজকে কইলাম আর ভাইরা আমার বন্ধুরে হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন নবীজি গো ওগো নবীজি আপনি আমার ঘরে তাশরিফ আনছেন গো নবী অনুরোধ করে বলবো বাজান প্লিজ কেউ উঠাউঠি করবেন না এদিক সেদিক নজর দিবেন না দেখেন তো দেখি এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারেন কিনা আসে রাসূল কারে বলে রে বাবা যেহেতু এই ময়দানে মীর হাবিবুর রহমান যুক্তিবাদী এসেছিলেন আমার বন্ধুগণ আমার ভাইরা নাকটার মধ্যে তার গন্ধ চলে এসেছে কেননা আমার একেবারে নিকটবর্তী লোক আর ভাইরা হযরত ইমাম শাফি ডাক দিয়ে বলে নবীজি গো আমার ঘরে তাশরিফ এনেছেন নবী আমার ডাক দিয়ে বললেন ইমাম শাফি রে আমি মদিনাওয়ালা মক্কাওয়ালা নবী সারা জাহানের নবী রাহমাতুল লিল আলামিন তোমার ঘরে তাশরিফ এনেছি আমি তোমাকে বলে দিতেছি বর্তমান জালিমের কারাবন্দী হইয়া জালিমের কারাগারে নির্যাতিত আলেমে দিন আমার ওয়ারাসাতুল আম্বিয়া আমাদের সকল নবীগণদের ওয়ারিস ইমাম আহমদ ইবনে হাম্বল নির্যাতন সহ্য করতেছে আর ইমাম শাফি আমি নবী বলে দিলাম তুমি ইমাম শাফি ইমাম আহমদ ইবনে হাম্বল আমার পক্ষ থেকে খবর পৌঁছে দিয়ে বলে দিও ইমাম আহমদ ইবনে হাম্বল যেই পথে আছি এই পথ হলো সুন্নতের পথ আর সুন্নতের পথই হলো আল্লাহ হওয়ার পথ সঠিক পথ তোর আমার আপনে যিনি ঘুমায় আছেন মদিনা নারে তাকবীর মাঠটা যেমন উজায় উঠছে হ্যাঁ আমার মনটা কইতেছে অনেকে কইতেছে যে কি রাইতের 12টা বাজে হ ভাই বাজে রাত 9টা কারণ ইমানদারদের সামনে কোরআন হাদিসের আলোচনা করলে কোরআনের তেলাওয়াত হইলে ইমানদারদের ঈমান বাইরা যায় কথা কোন ঠিক কিনা إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم কোরআন তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে ভালো লাগে কাবা শরীফের ইমাম শায়েখ আব্দুর রহমান আস-সুদাইসি যখন কান্না বিরুদ্ধ কণ্ঠে ভাঙ্গা গলার সাউন্ড দিয়ে তেলাওয়াত করে কি যে মজা লাগে
কইতাম নি উনি দেখবেন মায়াবী কণ্ঠে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وإذا تليت عليهم آياته زادتهم إيمانا একথা কাবা শরীফের ইমাম শেখ আব্দুর রহমান সুদাইসি যখন ভাঙ্গা গলার সাউন্ড দিয়ে দেখবেন তেলাওয়াত করে, যারা হজ করছেন, উমরা করছেন, যারা সৌদি আরবে প্রবাস জীবনে ছিলেন, তারা জানেন কি যে মধুর কণ্ঠ। বলবো একটু সময় লেগে যাইতেছে, যে লাগুক লাগবো দেখবেন কি মায়াবী কণ্ঠে ভাঙ্গা গলার সাউন্ড দিয়ে কয় আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين القارعة ما القارعة وما أدراك ما القارعة আল্লাহু আকবার কোন। আবার দেখবেন শেখ আব্দুর রহমান সুরাইম এই একই তেলাওয়াত যখন করে মোটা গলার আওয়াজ দিয়া, এটা আবার আরেক রঙের মজা। কইতাম নি কইতাম আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন آمين القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش ما شاء الله আমরা বিরক্ত হয়ে যাচ্ছেন গা। হ্যাঁ আরেকটু কি দিতা আজান দিতে হ্যাঁ এত রাইতে আজান দিলে মানুষ খাই লাইব, আর কোনো আজান দাম দিত না। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আবার যখন দেখবেন যে একই তেলাওয়াত কারি আব্দুল বাসেত রহমাতুল্লাহ আলাইহি করে, কত মজা লাগে। আল্লাহু আকবার কর। আল্লাহু আকবার। القارعة ما القارعة وما أدراك ما القارعة ভাল লাগে? দেখ আর একদিন হুনাই মুনি মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ কই আবার কি বুড়া কাকা কয় আবার কুম্বলা পায় আর না পায় আজ যাই পেয়ালা খুব খেয়াল করবে।
মুসলমান ভাইরা আমার বন্ধুরে, বলতেছিলাম ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি মনে আছে? স্বপ্নের ঘরে দেখতেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির হয়ে গেছে। আর ভাইরা আমার বন্ধুরে, হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, নবীজি গো, ওগো নবীজি, আপনি আমার ঘরে তাশরিফ আনছেন গো নবী, অনুরোধ করে বলবো বাজান প্লিজ কেউ উঠাউঠি করবেন না, এদিক সেদিক নজর দিবেন না, দেখেন তো দেখি এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারেন কিনা। আসে রসুল কারে বলে রে বাবা, যেহেতু এই ময়দানে মীর হাবিবুর রহমান যুক্তিবাদী এসেছিলেন, আমার বন্ধুগণ আমার ভাইরা নাকটার মধ্যে তার গন্ধ চলে এসেছে, কেননা আমার একেবারে নিকটবর্তী লোক। আর ভাইরা, হযরত ইমাম শাফি ডাক দিয়ে বলেন, নবীজি গো, আপনি আমার ঘরে তাশরিফ এনেছেন। নবী আমার ডাক দিয়ে বললেন, ইমাম শাফি রে, আমি মদিনাওয়ালা মক্কাওয়ালা নবী, সারা জাহানের নবী রহমাতুল লিল আলামিন তোমার ঘরে তাশরিফ এনেছি। আমি তোমাকে বলে দিতেছি, বর্তমান জালিমের কারাবন্দী হইয়া, জালিমের কারাগারে নির্যাতিত আলেমে দিন আমার ওয়ারাসাতুল আম্বিয়া, আমাদের সকল নবীগণদের ওয়ারিস ইমাম আহমদ ইবনে হাম্বল নির্যাতন সহ্য করতেছে। আর ইমাম শাফি, আমি নবী বলে দিলাম, তুমি ইমাম শাফি ইমাম আহমদ ইবনে হাম্বল আমার পক্ষ থেকে খবর পৌঁছে দিয়ে বলে দিও, ইমাম আহমদ ইবনে হাম্বল যেই পথে আছি এই পথ হলো সুন্নতের পথ, আর সুন্নতের পথই হলো আল্লাহ হওয়ার পথ, সঠিক পথ। বাইরে আমার বন্ধুরে, ইমাম শাফির ঘুম ভেঙে গেল। আর ঘুম থেকে উঠে হযরত ইমাম শাফি তার খাদেমকে ডাক দিয়ে বলে, খাদেম রে, আমার পক্ষ থেকেই ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে চলে যাও, ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে একটা সুসংবাদ পৌঁছে দিও, নবীজির কথাটা পৌঁছে দিও। নবীজি বলেছে, তিনি যে জালিমের জুলুম নির্যাতন সহ্য করে হকের পথে যে অটল আছে, আল্লাহর নবী বলেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল সঠিক পথে আছে। এবার ইমাম শাফির খাদেম আমার ভাইরা হন হন করে